এটা ছিল গত দিনের নাকি? গতদিন এইটুক পর্যন্ত করছিলাম তাই না? এটা হচ্ছে জায়গা পাইতেছে ওইখানে আপনার জায়গা ঢুকে গেছে। আমি এটার সলিউশন আছে দেখাবো। আচ্ছা, এটুক পর্যন্ত তো সবাই করতে পারেন নাকি? এখন এটাকে রান করলে দেখছি যে আমাদের ওই দুইটা বক্স আসে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে পাসওয়ার্ড নাকি? দুইটা বক্স আসে, তো আমি নাম টামও দিতে পারি, লিখতে পারি তাই না? নাম পাসওয়ার্ড দিতে পারি, এরপরে আর কিছু করতে পারি না। মানে আমি হচ্ছে ওই দুইটা এডিট টেক্সটেই কাজ করতে পারি। এই দুইটা এডিট টেক্সট মানে এই দুইটা বক্সে কাজ করতে পারি, বাট সেন্ড বাটনে ক্লিক করলে কিছু হয় না। আমরা দেখি বাটনটাকে কিভাবে কাজে লাগানো যায়। কি অবস্থা এটা? আগের প্রজেক্টের নাম কি ছিল? দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, আগেরটা ওপেন করবেন, এই যে ফাইল থেকে ওপেন ওপেন ওপেনে ক্লিক করবেন। ক্লিক করলে ও এরকম দেখাবে আপনি কোনটাকে চাচ্ছেন। তারপর এখান থেকে সিলেক্ট করে ওকে দিলেই চলে আসবে। আচ্ছা, ইয়ে পাচ্ছে না উনি পিসি, যাদের ল্যাপটপে ইনস্টল দিয়েছেন। আচ্ছা, ভালো কথা, এই পিসি গুলোর উইন্ডোজ দিতে হবে। আমি গতকালকে চেক করছিলাম, উইন্ডোজ দিতে হবে। এই যে কয়েকটা আছে, যে কয়েকটাতে দেয়া নেই, তো কালকে দিতে পারিনি, এই জন্য সরি। যাদের ল্যাপটপে দেয়া আছে ওনারা ল্যাপটপ নিয়ে আসলে ভালো হয় বাকিদের জন্য। আচ্ছা, তো দেখেন এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা কিছুতে যদি ধরেন বাটন হোক, বা আপনারা অনেক রকমের অনেক কিছু দেখছেন এখানে, এই যে প্লেন টেক্সট, লার্জ টেক্সট, মিডিয়াম টেক্সট, স্মল টেক্সট, বাটন, স্মল বাটন, রেডিও বাটন, চেক বক্স, সুইচ, এরকম অনেক কিছু আছে। এগুলাতে ক্লিক করলে আমি চাচ্ছি যে কিছু একটা ঘটুক, মানে যে কোনো একটাতে ক্লিক করলে, টাচ করলেই কিছু একটা ঘটুক। তো ওই ঘটনাটা ঘটানোর জন্য আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অন ক্লিক লিসেনার। মানে গত ক্লাসও বলছিলাম যে অন ক্লিক লিসেনারের কাজ হচ্ছে ওকে আপনি ক্লিক করলে ও মানে আপনি কিছু একটা ক্ষেত্রে ক্লিক করলে ও লিসেন করতে পারবে। তো এরকম আরো অনেক কিছু আছে। দেখেন আমি যখন এখানে আমি চাচ্ছি যে বাটনে ক্লিক করলে, মানে সেন্ড বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটুক। আমার সেন্ড বাটনের আইডি হচ্ছে এইটা, বিটিএন সেন্ড। কিভাবে এটা বিটিএন সেন্ড কে আমি আবার এই যে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ওটাকে ধরে, হ্যাঁ করতেছি, ওটাকে ধরে ফেলছি। তাহলে এখন ওইটা মানে যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি চাচ্ছি কিছু একটা ঘটুক। তো এটা কিভাবে করতে হবে, আপনি যে ভ্যারিয়েবলটা দিয়ে ওর নাম দিবেন, মানে যেই ওর যে নাম দিবেন ওই নামটা লিখবেন ফার্স্টে। কোন নাম এটা? এটা ছিল এই যে উপরে যে আমি ফার্স্টে দিছি যে বাটন টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কি বিটিএন সেন্ড, তাই না? এটা আসলে আমার ওই বাটনকে রিপ্রেজেন্ট করতেছে, কোনটাকে? বিটিএন ওয়ান কে। এখন বিটিএন ওয়ান কোথায় দেখেন, এটা বিটিএন ওয়ান না, এটার কালার একটু চেঞ্জ, তো তার মানে হচ্ছে এটাকে ও চিনে। এখন এটা যে ও চিনে এটা আমরা কিভাবে বুঝবো? আপনি এই পেজ থেকে ধরেন এটা নাই, এই বিটিএন ওয়ান কে তো আমরা হচ্ছে আইডেন্টিফাই করছি হচ্ছে লগ ইন মানে লেআউট পেজে, তাই না? বুঝতেছেন? এটা কিন্তু ডট জাভা ফাইল। এই যে উপরে দেখেন লগ ইন ডট জাভা, এটাতে আমি জাভা মানে জাভা কোড লিখতেছি। আরেকটা পেজ আছে না এটার ব্যাক এন্ডে, লেআউট পেজ। এখন এই যে বাটন ওয়ান কে আমি মানে নিয়ে আসছিলাম কোথা থেকে? সে লেআউট পেজ থেকে নিয়ে আসছি, তাই না?
এখন ধরেন আমি ভুলে গেছি যে কোথা থেকে নিয়ে আসছে, আমি একটু দেখতে চাই। তা কন্ট্রোল, এরকম কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এটাতে মাউস দিয়ে ক্লিক করলে ও আপনাকে নিয়ে যাবে যে বাটন 1 কোথায় আছে। কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক, কি বলে, লেফট ক্লিক করবেন হচ্ছে মানে মাউসের কন্ট্রোলটাকে চেপে ধরে শুধু একবার ক্লিক করেন। আচ্ছা, তাহলে এটা আসছে কারণ আপনি কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক করেন, সরি লেফট ক্লিক করেন। না, এটা তো যাইতে হবে না। ধরেন এটা নাই, আমি এই দেখতে চাচ্ছি বাটন 1টা কে, আমি ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে, মানে আইডি দিয়ে আমি ওকে ধরছি। এখন এই আইডিটা কার আমি দেখতে চাই, কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করেন, ও আপনাকে নিয়ে যাবে। আসছে? আচ্ছা, তো এখন আমি এই সেন্ড বাটনে, তার মানে আমি এই বাটনের আন্ডারই তো কাজ করতে যাচ্ছি নাকি। এই যে দেখেন BTN1 আইডি হচ্ছে এটা, তাহলে আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটুক নাকি। এজন্য আমি এই বাটনটা ডট, দেখেন ও ফার্স্টে নিয়ে আসছে সেট অন ক্লিক লিসেনার। আসলে আমি একবার কাজ করছি দেখে ও ফার্স্টে নিয়ে আসছে, একবার না করলে ফার্স্টে আনতে পারতো না। তাহলে দেখেন আমি যদি অন দেই, এবার দেখেন অন লিখার পরে কত কিছু আসছে। দেখেন ফার্স্টেরটা অন ক্লিক লিসেনার, তারপর অন অ্যাপ্লাই উইন্ডো, কি ইনসেট লিসেনার, অ্যাটাচ স্টেট চেঞ্জ লিসেনার, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। ড্রাগ লিসেনার মানে কি, আমি যে টেনে এনে ধরে এক জায়গায় ছেড়ে দিচ্ছি, এটাকে কেউ লিসেন করতে পারে কিনা, ও কি বুঝতে পারতেছি কিনা, এই ধরনের আমরা যখন কাজ করতে যাব, এই ধরনের অনেকগুলো লিসেনার নিয়ে আমাদের কাজ করতে হবে। তবে সবচেয়ে বেশি কাজ করতে হবে এই অন ক্লিক লিসেনারকে দিয়ে। তো সেট অন ক্লিক লিসেনার আমি নিলাম। এখন এটার স্ট্রাকচারটা দেখে একটু দেখেন তো এটাকে কেমন লাগতেছে। বিটিএল সেন্ড, ঠিক আছে। এরপরে ডট দিয়ে যখন সেট অন ক্লিক লিসেনার লিখলাম, এটার দিকে তাকাইলে একটা মেথডের মতো লাগে না? লাগে। আসলে এটা একটা মেথড, ওর বিল্ট ইন জাভার। এখন এই মেথডটাকে, এই মেথডের মানে আমরা তো এর আগে মেথড ডিক্লেয়ার করছিলাম যে মেথডকে কিভাবে করে হচ্ছে ইউজ করা লাগে। যে ক্লাসে ইউজ করবো ওই ক্লাসের একটা ভ্যারিয়েবলের এগেইনস্টে ওই মেথডটাকে কল করতাম নাকি, কল করে প্যারামিটারে কিছু একটা দিয়ে দিতাম না, এই যে ব্র্যাকেটের ভিতর দিয়ে কিছু একটা দিয়ে দিতাম। এখন আপনি এই ধরনের জায়গায় এসে ব্র্যাকেটে কি দিবেন, মনে রাখবেন এটা সব ক্ষেত্রে সেম। আপনি যখনই আমরা এরকম বিল্ট ইন কোনো কিছু ইউজ করতে যাব, সব ক্ষেত্রে সেম, মানে স্ট্রাকচারটা এরকমের। নিউ দিয়ে শুরু করবেন, নিউ অন ক্লিক লিসেনার। আপনি অন ক্লিক লিসেনার লিখে এন্ড দিলে, মানে এন্টার দিলেই বাকিটুকু নিয়ে নিবে। ওর আসলে জায়গা, মানে আমি যতটুক লিখি নাই, এটা ছিল এই যে এটুক, এতটুক পর্যন্ত অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। এখন এটা কাজ কি, ও আমাকে যে মানে ভিউ ডট অন ক্লিক লিসেনার, আসলে আমি চাচ্ছি একটা, মানে ভিউ হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস, ওই ভিউ প্যারেন্ট ক্লাসের আন্ডারে একটা মেথড ছিল হচ্ছে অন ক্লিক লিসেনার, ঠিক আছে। ওইটার ভিতরে এখন আমি কাজ করতেছি। হ্যাঁ, আপনি শুধু অন, মানে ও এন লিখেন, তাইলে অন ক্লিক লিসেনার আসার কথা। না, নিউর পরে স্পেস দেন, স্পেস দিয়ে ও এন লিখেন। না, ভিউ লিখেন না, আপনি শুধু ও এন লিখেন। আসে না? না, আপনি ও বড় হাতে দিচ্ছেন, তা হচ্ছে কি, আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি নাকি, কিছুই করিনি আসলে। এবার করতে চাচ্ছি, ও ওয়ান ক্লিকটাকে ধরছে, মানে এতটুকু লিখার মানে হচ্ছে আপনি যে ওকে ক্লিক করলে ও এখন বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে ধরছে। এবার আমি ওকে ধরার পরে, মানে মানে ও ক্লিক করলে ঘটনাটা কি ঘটবে আমি ওকে এটা বলে দিব কোথায়, এই যে এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে, এখানে আমি বলে দিব যে ও ঘটনাটা কি ঘটাবে। এখন আমি চাচ্ছি যে আমি যদি নাম আর আইডি ঠিক মতো দিতে পারি, নাম আর পাসওয়ার্ড যদি ঠিক মতো দিতে পারি, তাহলে তো ওকে আর আমি এই পেজে রাখতে পারবো না নাকি, আরেকটা পেজে নিয়ে যেতে হবে না, বুঝছেন। আমার ফার্স্ট পেজটা ওপেন হলো এরকম একটা লেআউট নিয়ে, যেখানে হচ্ছে দুইটা বক্স থাকবে আর একটা বাটন থাকবে।
এরকমের দুইটা বক্স থাকবে আর একটা বাটন থাকবে। এখন ও সেন্ড বাটনে ক্লিক করে দিছে, এরপর কি আমি ওকে এই পেজে রাখবো? নতুন একটা পেজে নিয়ে যেতে হবে। এখন নতুন পেজে নিয়ে যেতে হইলে কি লাগবে? আরেকটা লেআউট লাগবে, আরেকটা লেআউট লাগবে। আর আরেকটা লেআউট মানে এটার ব্যাকএন্ডে আবার একটা জাভা ফাইল লাগবে। তার মানে হচ্ছে একটা লেআউট আর একটা জাভা ফাইল, এই দুইটার কম্বিনেশনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। আপনি শুধু একটা লেআউট কি নিতে পারবেন, শুধু নতুন করে। আমি গত ক্লাসে বলছিলাম আপনারা ইয়ার সময় কাজ করেন না, আমি কাজ করার সুযোগ দিব, বাট বুঝান আমরা শুধু একটা সিঙ্গেল লেআউটকে নিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, ভিডিও অন তো। হ্যাঁ, আমরা শুধু একটা সিঙ্গেল লেআউট নিয়ে কাজ করতে পারবো। ধরেন একটা লেআউটকে আমরা কাজে লাগাতে পারবো কোথাও, আবার শুধু একটা জাভা ফাইলকেও আমরা কাজে লাগাতে পারবো। দুইটারই দরকার হবে ভবিষ্যতে, দেখবো আমরা। তবে যদি দুইটা একসাথে দরকার হয় ওইটাকে আমরা একত্রে বলি অ্যাক্টিভিটি, বুঝছেন? ধরেন এখন আমার একটা নতুন একটা অ্যাক্টিভিটি দরকার, আমি তো বুঝতেছি যে নতুন একটা অ্যাক্টিভিটি দরকার নাকি। এই যে ফাইল থেকে নিউতে যাব, নিউতে গেলে দেখেন এপাশে আবার লিখা আছে অল্টার প্লাস ইনসার্ট, তাই না? মানে আপনি অল্টার বাটন আর ইনসার্ট বাটন দিলে এখানে মেনুতে আসা লাগবে না, অটোমেটিক নিয়ে আসবে। ঠিক আছে, তো ফার্স্টে ম্যানুয়ালি গিয়ে দেখি, এই নিউতে দেখেন অনেক কিছু চলে আসছে, তাই না? এখন এখানে কি কি মানে অ্যাড করতে পারবেন আপনি? ফার্স্ট এরটার দরকার নেই আপাতত। অ্যাক্টিভিটি, ফোল্ডার, ফ্র্যাগমেন্ট, গুগল, আদার, সার্ভিস, ইউআই কম্পোনেন্ট, ওয়্যার, উইজেট, এক্সএমএল, অনেকগুলো অপশন আছে। আপনি কি চান? যদি শুধু লেআউট চান তাহলে এক্সএমএল এ গেলে দেখেন এখানে লেআউট আছে, কোন লেআউট দরকার আপনার, যে কোনো একটাতে ক্লিক করলে এখন এটা নিয়ে আসবে, অটোমেটিক ইম্পোর্ট করে ফেলবে। এখন আমার দরকার হচ্ছে অ্যাক্টিভিটি, এখান থেকে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি সিলেক্ট করব। সিলেক্ট করলে সে অটোমেটিক আমাকে একটা অ্যাক্টিভিটি নিয়ে আসবে। কি ব্যাপার? তাহলে তো দুইটা চলে আসবে। স্লো না তো, কি সমস্যা? এই যে আসছে, দেখেন। তাহলে আমি একটা অ্যাক্টিভিটি ওপেন করবো, এরকম একটা উইন্ডো ওপেন হইলো। এখন এখানে আমার ওই অ্যাক্টিভিটির নাম দিতে হবে। তো আমি এই অ্যাক্টিভিটির নাম দিলাম ধরুন হোম। লগ ইনের পরে তো হোম পেজে আসে নাকি, হোম দিলাম, দিয়ে ফিনিশ করলাম। তাহলে দেখেন আমার এখানে এখানে একটা জাভা ফাইল আসছে হোম নামে, আবার এখানে একটা এক্সএমএল ফাইল আসছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর হোম ডট এক্সএমএল দিয়ে। হ্যাঁ, একটা জাভা কোড, একটা এক্সএমএল কোড, মানে একটা জাভা ফাইল একটা এক্সএমএল ফাইল, এই দুইটা মিলে হয় একটা অ্যাক্টিভিটি। বাট আমরা সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো নিয়েও কাজ করতে পারবো, ওইটাও দেখবো আমরা। তো এখন আসেন আমরা হোম পেজে কিছু একটা কাজ করি আপাতত। হোম পেজে আমাদের কি আছে? হোম ডট এক্সএমএল এ লেখা আছে বিএমএড, তাই না? ও আমাদের মনের কথা বুঝে ফেলছে যে বিএমএড মানে ম্যাড হওয়ার দরকার। এখন আমি চাচ্ছি যে কেউ যদি লগ ইন বাটনে নাম আর পাসওয়ার্ড দিয়ে সেন্ড দেয় তাহলে আমি ওকে এই মেসেজটা দিতে যে বিএমএড। ঠিক আছে, তাহলে একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখন এই নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্টেন্ট নামে একটা জিনিস আছে, ইন্টেন্ট। এই ইন্টেন্টের কাজই হচ্ছে আপনাকে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। ইন্টেন্ট আমি দেখাচ্ছি। তাহলে আমার কাজ হচ্ছে আমি এখানে এই একটা ইন্টেন্ট পাস করাবো, একটা ইন্টেন্টকে স্টার্ট করায় দিব। এখন ইন্টেন্ট ওর বিল্ট ইন কিছু একটা, আপনি আইএন লিখলে ইন্টেন্ট চলে আসবে। ইন্টেন্ট ধরলাম আই, আমি এটা ভ্যারিয়েবল সেট করতেছি। ধরেন আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিতাম না, ইন আই এরকম কিছু একটা। ইন্টেন্ট আই ইজ ইকাল টু সিস্টেম কি নিউ, তারপর আবার ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট। আমি জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এবার এটা তো এটার এখান থেকে কিছু একটা পাস করাইতে হয় নাকি? এখন এখানেও কিছু একটা পাস করাইতে হবে। কি পাস করাবো? আপনি কন্ট্রোল স্পেস দিলে ও আপনাকে দেখাচ্ছে। এই জিনিসটা বেশি বাড়াবাড়ি। গেট অ্যাপ্লিকেশন,
গেট অ্যাপ্লিকেশন একটা দেখাচ্ছে, এরপরে গেট ইন্টেন্ট, এরকম অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যাব। ফার্স্টে লিখবো হচ্ছে যে অ্যাক্টিভিটিতে আসি ওই অ্যাক্টিভিটির নাম। এখন এই অ্যাক্টিভিটির নাম কি? লগ ইন, তাই না? তাহলে দেখেন এই যে ও নিয়ে আসছে নিচে, এই যে লগ ইন দিলাম। এখন লগ ইন অ্যাক্টিভিটির নাম লিখে ফেলছি, তাহলে তো ওর আর এরকম ইরর দেওয়ার কথা ছিল না, তাই না? কিন্তু এই লগ ইন লিখে আপনাকে আবার চিহ্ন দিতে হবে যে এটা হচ্ছে দিস, মানে আমি যে তুমি এখন যে অ্যাক্টিভিটিতে আসো লগ ইন ডট দিস, এই অ্যাক্টিভিটির কথা বলতেছি আমি। ঠিক আছে, কমা দিবেন। কমা দেওয়ার পরে লিখতে হবে কোথায় যাইতে হবে। এখন যাব কোথায়? হোম। তাহলে আবার হোম লিখেন। হোম লিখলে ও নিয়ে আসছে, তাহলে হোম কিন্তু শেষ না, হোম ডট লিখতে হবে ক্লাস, হোম ডট ক্লাস। এটা তো বেসিক্যালি একটা ক্লাস। এই যে জাভার যতগুলো ফাইল আছে সবগুলো এক একটা করে ক্লাস। জাভা ফাইলটা হচ্ছে ক্লাস, আর পাশে যে ব্যাক এন্ডে যেটা আমরা ইউজ করতেছি বা ইউজার যখন দেখতেছে তখন ফ্রন্ট এন্ডে যেটা দেখতেছে লেআউট ফাইলটা, ওটা এক্সএমএল ফাইল। আচ্ছা, তো বুঝছি এতটুকু পর্যন্ত। এখন যদি রান করাই তাহলে কি আমার ইন্টেন্ট পাস হওয়ার কথা? না, এটাকে এই ইন্টেন্টটা যে আপনি লিখলেন, ইন্টেন্ট পাস করলেন একটা, মানে এই আইটাকে যে বানাইলেন, আই একটা ভ্যারিয়েবল, দেখেন আই কে কিরকম একটা কালার দিয়ে জানি দেখাচ্ছে, তাই না? সবগুলো একরকম কালারের, আই একটা অন্যরকম কালারের। মানে আই কে আপনি নিচে কোথাও ইউজ করেন নাই, আপাতত এটা স্টার্ট হবে না। তাহলে কি করতে হবে? এটাকে স্টার্ট করায় দিতে হবে। দেখেন আসছে, চলে আসছে, এসটি লিখছি পরে চলে আসছে স্টার্ট অ্যাক্টিভিটি, আর ভিতরে দেখাচ্ছি ইন্টেন্ট, তাই না? তার মানে এই ব্র্যাকেটে করে আপনাকে পাস করতে হবে ইন্টেন্ট টাইপের একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, তো আমি ইন্টেন্ট টাইপের ভ্যারিয়েবল কি ক্রিয়েট করছি? আই। ব্যাস, কাজ কমপ্লিট। এখন কেউ যদি এখানে আই না দিয়ে যদি ইন্টেন্টও দিতে চান তাইলে হবে, কারণ ও ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যখন নেট থেকে কোড হচ্ছে কপি করবেন বা নেট থেকে কোডগুলো দেখবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টেন্ট দিয়ে, মানে ইন্টেন্ট টাইপের ভ্যারিয়েবল আবার ইন্টেন্টই ডিক্লেয়ার করছে। এখন আপনি এখানে ইন্টেন্টই দিতে হবে, আই দিতে হবে, ব্যাপারটা এরকম না, আপনি যা দিবেন তাই। এটা কিন্তু ভ্যারিয়েবল। পরে এই ভ্যারিয়েবলটাকে আবার স্টার্ট অ্যাক্টিভিটির ভিতরে প্যারামিটার হিসেবে পাস করে দিছি। ঠিক আছে, এই ভ্যারিয়েবল মানে যদি আপনি ওই উপরে ইন্টেন্ট দেন তাহলে মনে রাখবেন নিচেও ইন্টেন্ট দিতে হবে আর কি। বুঝছেন? তাহলে এখন যদি এটাকে রান করে, আমার প্রবলেমটা এরপরই ফোনটা আমি দেখবো আজকে। রান করে নেবে একটা সমস্যাটা আপনার এই অ্যাপ্লিকেশনে আসে। হ্যাঁ, থাকে অর্ধেকটা আমার স্টার্ট হইলো দেখাচ্ছি এরকম প্রবলেম, মানে তিনটা পর্যন্ত পরে বন্ধ করে মানে মনিটর আর ইয়া মোবাইল আসে, মোবাইলে চেয়ারে। মোবাইলটা আসলে এই যে তার আগে যে উইন্ডোটা আসছে ওটাতে অনলি ছিল না, অনলি স্টার্ট বাটন যেটাতে ক্লিক ওটা মানে চালু হয় তার না, মানে ফোনটা চালু থাকে ওটাতে ক্লিক করার মতো ফোনটাতে ক্লিক করে সিলেক্ট করলে ফোনের ইআইটা তাই। আচ্ছা দেখেন, এটাকে যদি আমরা রান করাই তাহলে কিরকম হয়? তাহলে এরকম আসছে আমাদের, তাই না? আচ্ছা, এখানে নেমটা তো উঠায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, মুছে দিচ্ছি।
ধরেন এরকম কিছু একটা দিছি, দিয়ে এখন আমি সেন্ড বাটনে চাচ্ছি। সেন্ড বাটনে ক্লিক করলে ও আমাকে নতুন একটা ভিউ দিচ্ছে, ওইখানে লিখে দিচ্ছে বিএমএড। বিএমএড কালারটা বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা একটু এই লেখাটার কালারটা একটু চেঞ্জ করে দেই। ওই লেখাটা কোনটা আসলে কোন পেজে আছে? অ্যাক্টিভিটি আন্ডারস্কোর হোমে, তাই না? অ্যাক্টিভিটি আন্ডারস্কোর হোমে আছে। এই যে এখানে একটা টেক্সট ভিউ লেখা আছে হচ্ছে বিএমএড। আমি চাচ্ছি যে এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। হুম, আচ্ছা। তো টেক্সট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। টেক্সটটাকে বড় করতে হলে কি করতে হবে? টেক্সট সাইজটাকে বড় করতে হবে, তাই তো? তা আপনি টেক্সট সাইজ নামে দেখেন এই যে এরকম একটা আছে, টেক্সট সাইজ। হ্যাঁ, এটা এটা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এটার কি কোনো সিস্টেম কারো জানা আছে? কিবোর্ড দিয়ে হচ্ছে না তো, কমান্ডটা নিচ্ছে না। কন্ট্রোল না। আচ্ছা যাই হোক, দেখেন সাইজটা কি দেয়া যায়। আচ্ছা ধরেন আমরা এখানে 50 ডিপি দিয়ে দেই। এই জিনিসটা একটু পরে বোঝাচ্ছি, এই জিনিসটা কি। আচ্ছা, 50 ডিপি দিয়ে দিছি, বোঝাচ্ছি। এবার আসেন, আরেকটা কি জানি চাইছিলাম যে কালারটা চেঞ্জ করে দিবে। এখন আমি ইচ্ছা করলে টেক্সট কালারও চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, দুইটার যে কোনো একটা করলেই হয়। তো আমি আপাতত টেক্সট কালারটাই চেঞ্জ করি। এখন টেক্সট কালার যে চেঞ্জ করবেন আপনি কিভাবে করবেন, এখানে দেখেন ও তিনটা অপশন দিয়ে দিচ্ছে। অ্যান্ড্রয়েডের ভিতরে কিছু কালার আছে, আবার শুধু কালারের ভিতরে কিছু কালার আছে, আর ড্রয়েবলের ভিতরে আপনি যদি কোনো কালার রেখে দিতে চান, ড্রয়েবল হচ্ছে এই যে এই ভদ্রলোক, ওর ভিতরে যদি আপনি কোনো কালার এনে রেখে দেন কোনো নাম দিয়ে, ও ওইটাকে নিয়ে নিবে। ঠিক আছে, তারপর আপনি ড্রয়েবল থেকে এখানে সিলেক্ট করে ওইটাকে নাম ধরে ডাকলে হবে। আমরা এটা দেখবো কাজ করে। তা আপাতত আমরা কালার থেকে কিছু একটা কালার নেই। ও দেখাচ্ছে কালার গুলো কি কি, কিন্তু এটার দরকার ছিল না এক্সট্রা খাতে। ধরেন এটাকে সিলেক্ট করলাম, তার মানে এখন আমাদের কালারটা এরকমের আসবে, যে এরকমের দিলাম কিছু একটা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এই যে ডিপি যে জিনিসটা, এটা কি? আমরা কিন্তু এখনো কোর প্রোগ্রামিং এ ঢুকি নাই, আমরা এখনো শিখতেছি, দেখতেছি জিনিসগুলা। এই ডিপি মানে হচ্ছে ডেনসিটি পিক্সেল। এখন ডেনসিটি পিক্সেল কি জিনিস? হ্যাঁ, পিক্সেলে, হ্যাঁ তা তো অবশ্যই। না মানে এটা কেন, মানে আমরা শুধু পিক্সেল দিয়ে তো করতে পারি নাকি? আপনারা যারা পিসি এবং ওয়েবে কাজ করছেন, আপনারা তো পিক্সেল দিয়ে করছেন নাকি? তারপর অটো দিতেন, 100% দিতেন, এরকম তাই না? আচ্ছা তো এটা কেন আসলে? আপনারা সাদা কালো টেলিভিশন দেখছেন? সবাই দেখছেন আমি জানি। সাদা কালো টেলিভিশনে যদি ডিশটা থাকে বা বিটিভি না থাকতো, তাহলে কি করতো? ঝিরঝির করতো না? আসলে প্রত্যেকটা ডিভাইস, আপনার এই মনিটর থেকে শুরু করে যা কিছু আছে সবগুলোই এরকম। এই যে ঝিরঝির করে না, এটা কি আসলে? এই যে বেসিক্যালি পুরা স্ক্রিনটাকে কিছু পিক্সেলে ভাগ করে আর কি। আমরা যখন ওই যে টু ডাইমেনশন যখন আমরা করি এক্স এক্সিস ওয়াই এক্সিস,
এখন ওইটাকে এরকম করে ভাগ করে দিয়ে আমি আসলে যেটা বলে দিই, ধরেন এই মনিটরে এই যে লেখাগুলো উঠতেছে, ওই যে ফার্স্টে আর উঠছে, ওই আর ঠিক যে জায়গায় বসছে ওর নিচে কিছু পিক্সেল আছে এরকম, ধরেন ঝিরঝির করতেছে, তার মানে ওই যে কিছু পিক্সেল আছে। এখন মানে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই পিক্সেলটাকে ধরে বলে দেই যে যার 100 মানে ধরেন 3-2, মানে 3-2 এই বিন্দুটার কালার হবে লাল। তারপর আরেকটা বিন্দু, এভাবে বিন্দু দিয়ে 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 আমরা আসলে কালার গুলো বলে দিই, বুঝছেন? এখন ধরেন আপনার স্ক্রিনে মানে স্ক্রিন হচ্ছে ছোট কারো, আর কারো হচ্ছে বড়। এখন আপনি বলে দিচ্ছেন যে C2 ইজিক্যাল টু হচ্ছে লাল, হ্যাঁ রেড বলে দিচ্ছেন, তো C2 দেখা গেছে যে বড় একটা স্ক্রিনে গেলে ও চলে যাবে কোথাও এক জায়গায়, কোন এক জায়গায়, আর ছোট স্ক্রিনে গেলে ও অন্য জায়গায়, মানে বুঝাতে পারতেছি কিনা আমি, মানে ওই স্ক্রিনের সাইজের কারণে দেখা গেছে যে আমি যদি এখানে কিছু দিয়ে দেই, মানে ফিক্সড করে কিছু দিতে পারবো না আমরা। ধরেন আপনি এখানে ডিপি না দিলে আর কি দিতে পারতেন, ও এরকম নিয়ে আসছে দেখেন, উফ, ইঞ্চি নিয়ে আসছে, মিলিমিটার নিয়ে আসছে, পিটি নিয়ে আসছে, পিক্সেল নিয়ে আসছে, শুধু পিক্সেল নিয়ে আসছে, আবার এসপি নামে ওইটাও একটা, ওইটা একটা স্পেশাল জিনিস, মানে ওইখানে আমরা যাব ভবিষ্যতে। তা এখন এই যদি আমি পিক্সেল দিই তাহলে সমস্যাটা কি হবে? সমস্যা কিছুই হবে না, ও ফিক্সড হয়ে যাবে। আমি যদি ইঞ্চি দেই ও ফিক্সড হয়ে যাবে। ধরেন আমি এখানে ইঞ্চি দিছি, মানে 50 ইঞ্চি, তাহলে ও কি করবে, এই যে বিএম অ্যাড এই মানে টেক্সটটাকে এক একটাকে 50 ইঞ্চি করে সাইজে নিয়ে নিবে দুই পাশ থেকে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকমের। এই জন্য মানে অ্যান্ড্রয়েডের নতুন, মানে অ্যান্ড্রয়েডই শুধু এটা নিয়ে আসছে ডিপি, এটা এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ছিল না। মানে ডেনসিটি পিক্সেল, ও ডেনসিটি বুঝে আপনার ওই স্ক্রিনের ঘনত্ব বুঝে ও পিক্সেলটা নিয়ে নিবে, বুঝছেন? মানে আমরা যেটা অটো করতাম ওয়েভে, ওইটাকেই সে এখানে এনে ডিপি তে কনভার্ট করে দিছে। মানে আমি চাচ্ছি যে কিছু একটা ওইটা আমার মতো করে হোক, তাহলে আপনি ডিপি দিয়ে করতে পারবেন, আদারওয়াইজ ডিপি ছাড়া আপনি আরো করতে পারেন। এই যে এখানে ও অনেক কিছু বসায় রাখছে, এরকম অনেক কিছু বসায় রাখছে নিচে থেকে আর কি। এই যে দেখেন ও ডিপি দিয়েই বসাইছে, বাট এক একটার এক এক রকমের সাইজ। আমরা ওইগুলো ইউজ করতে পারি আর কি, বিল্ট ইন কিছু ইউজ করতে পারি, আবার ইচ্ছা করলে 50 ডিপি বা যা ইচ্ছা আর কি, মানে ডিপি দিয়েও ইউজ করতে পারি। তাহলে এটুক পর্যন্ত বুঝছি আমরা। এবার দেখেন আমরা দুইটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে ফেলছি আজকে, তাই না? একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। এখন আমার কথা হচ্ছে যে আমি যে একটা, ধরেন ব্যাকে আসছি না, এই ব্যাক বাটনে দিলে এই স্ক্রিনটাই থেকে গেছে, দেখছেন? আমি মনে হয় বোঝাতে পারিনি। ফার্স্টে যেটা নিয়ে ওপেন হয়েছে, আমি ব্যাক দিলে তো চলে যাওয়ার কথা ছিল নাকি, কিন্তু ও চলে যাচ্ছে না, ও থেকে যাচ্ছে। এখন ব্যাক বাটনে ক্লিক করলে ও থেকে যাচ্ছে, তাহলে এটা একটু অর্ডার, তাই না? এখন ও কিভাবে যায়, বা ওকে কিভাবে নিতে হবে, বা আগেরটা কিভাবে আসছে, অথবা ওকে কিভাবে মনে রাখছে। আমি সেন্ড বাটনে ক্লিক করলে ও ওই পেজে চলে যাচ্ছে, বাট আগেরটাকে ও হুবহু মনে রাখছে কিভাবে? দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড যা কিছু দিছিলাম যেভাবে লিখছি ওইভাবেই আছে, তার মানে কি ও মনে রেখে দিছে। এখনো মনে রাখছে কিভাবে, বা এটা কিভাবে আসলে জিনিসটা, ঘটনাটা কিভাবে ঘটে, এটা আমরা একটু দেখি। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। না না, ওইটা পরের জিনিস, আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা ওইটা না। আমরা মানে এই জায়গাটাতে বেশ, মানে আপনি অনেক জায়গায় অনেকগুলা কোড করতে গেলে দেখবেন যে এই জায়গাতেই কাজ করতে হবে আপনার, যে আমি মানে একটা অ্যাক্টিভিটির কাজ শেষ, ঠিক আছে, আরেকটা অ্যাক্টিভিটিতে যখন যাচ্ছি আসলে আগের অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে না, ও থেকে যাচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে মাঝে মাঝে দরকার হবে ওকে রাখার, মাঝে মাঝে দরকার হবে ওই ভ্যালুটা ব্যাকএন্ডে কাজ করানোর, মাঝে মাঝে দরকার হবে যে ওকে মানে ফিনিশ করানোর আগে একবার এই স্ক্রিনে আসার, এরকম দরকার হইতে পারে আপনাদের, মানে যখন কাজে লাগবে লাগবে আর কি, মানে লাগতে পারে। এই জন্য যেটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা যায়? এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল।
মানে আমি যে 2টা অ্যাক্টিভিটি নিয়ে আজকে কাজ করলাম, আমি ভবিষ্যতে 5টা 10টা 15টা 20টা 30টা নিয়ে অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে। মানে আপনি যাই করেন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে। এখন একটা অ্যাক্টিভিটি থেকে মানে 30টা অ্যাক্টিভিটি মানে কি, আমার ওই প্রোগ্রাম যে ইউজ করবে ওর 30টা অ্যাক্টিভিটি যাওয়া লাগতে পারে কোনো না কোনো এক সময়। তো এখন এই যে অ্যাক্টিভিটির লাইফ সাইকেল মানে ও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিভাবে হয় এটা জানতে হবে, কারণ প্রত্যেকটা স্টেজে স্টেজে আমাদের কাজ করতে হবে। এখন জিনিসটা কি রকমের দেখেন, ফার্স্টে এই যে অন ক্রিয়েট নামে একটা জিনিস আসছে। এখন অন ক্রিয়েট কি, আমরা যখন এই যে জাভা কোডে যাই একদম শুরুতে দেখেন যে জিনিসটা, এটা হচ্ছে অন ক্রিয়েট। মানে আপনি যখন টাচ করলেন একটা অ্যাক্টিভিটি ওপেন হচ্ছে, এই যে ওপেন হওয়ার যে ঘটনাটা ঘটতেছে এটাকেই আমরা বলি হচ্ছে অন ক্রিয়েট। তো অন ক্রিয়েট হওয়ার সাথে সাথেই মানে যখন আপনি টাচ করলেন তখন কিন্তু ক্রিয়েট হয় নাই, মানে অ্যাক্টিভিটিটা তখনও ক্রিয়েট হয় নাই। যে অ্যাক্টিভিটিটা আপনার লঞ্চার অ্যাক্টিভিটি এটা এখনো ক্রিয়েট হয় নাই। এরপরে স্টেজ হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েট হইলো, শুধু ক্রিয়েট হয়েছে, সে এখনো স্টার্ট হয়নি। আমরা কিন্তু টাচ করলেই চলে আসতেছে, কিন্তু ভিতরে আসলে অনেকগুলা কাজ করে আসতেছে। আচ্ছা, তারপরেও কি করে স্টার্ট হয়। এখন স্টার্ট হওয়ার আগে ওর বিল্ট ইন একটা জিনিস একটা ফাংশন আছে, এটাকে বলি আমরা অন স্টার্ট। মানে আপনি যদি চান যে স্টার্ট হওয়ার সময় ওর কালারটা অন্যরকম আসুক, বা স্টার্ট হওয়ার সময় ও কিছু একটা করুক, মানে আপনি ওকে দিয়ে কিছু একটা করাতে যাচ্ছেন, তাহলে ওই কাজটা করবেন হচ্ছে আপনি এই অন স্টার্ট স্টেটে আসা, মানে মানে এই স্টেটে এসে আপনি যা চান ও তা করবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে স্টার্ট হওয়ার আগে, মানে ও ক্রিয়েট হওয়া আর আমার চোখের সামনে আসা, এই মাঝখানে ওর একটা স্টেজ আছে, ওইটাকে আমরা বলি অন স্টার্ট। ঠিক আছে, আপনি চাইলে ওই অন স্টার্টে কিছু একটা ঘটাতে পারেন, যে তুমি স্টার্ট হওয়ার আগে ইনফরমেশনটা ডাটাবেজে পাঠিয়ে দাও। কেউ একজন যে ঢুকছে, কেউ একজন ধরেন আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করলে হচ্ছে ওরা অনেকে বুঝতে পারে যে আমার কতজন ইউজার আছে। এখন এখন এটা বুঝবে কিভাবে, আপনি টাচ করার সাথে সাথে ও ডাটাবেজে একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছে অটোমেটিক এই অন স্টার্ট পজিশনে থেকে, যাতে করে বুঝতে পারে যে হ্যাঁ কেউ একজন ঢুকতেছে। এরপরে চলে আসলাম স্টার্ট অ্যাক্টিভিটিতে। তার মানে হচ্ছে অ্যাক্টিভিটি এখন আমার চোখের সামনে আছে, ভিজুয়ালাইজ। এরপরে কি হবে, এরপরে ধরেন আমি সেন্ড বাটনে ক্লিক করছি, ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটি আসতেছে। তো এখন দেখেন ওই অ্যাক্টিভিটি আসার আগে এই যে পুরো লাইফ সাইকেল, এটা তো টোটালটা ঘুরে আসতে হবে নাকি। ধরেন লাইফ সাইকেল মানে কি, আমরা এর আগেও তো আমরা ছোটবেলায় লাইফ সাইকেল পড়ে আসছি, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তো। আমার এখানে যেটা আছে এটা কিন্তু একটা অ্যাক্টিভিটির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু, ক্রিয়েট থেকে শুরু করে রেজিস্টার পর্যন্ত। এখন তাইলে আমি যে সেন্ড বাটনে ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হচ্ছে, তাহলে ওই অ্যাক্টিভিটি কিভাবে আসতেছে এত তাড়াতাড়ি, এতগুলো ঘটনা ঘটে, তাই না? এটা কি ইম্পর্টেন্ট জিনিসটা। স্টার্ট থেকে যখনই আমি সেন্ড বাটনে ক্লিক করছি, আমার ফার্স্টের যে অ্যাক্টিভিটিটা ছিল আমার সামনে, ওই অ্যাক্টিভিটিটা রিজিউমড হয়ে গেছে। রিজিউমড মানে মানে আমি যখন সেন্ড বাটনে ক্লিক করছি ও তো আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছে, ধরেন চলে যাওয়ার আগে ও ফার্স্টে রিজিউম রয়েছে। রিজিউম মানে কি, আমরা যখন ধরেন একটা মিউজিক প্লেয়ার চালাইতেছি, প্লে করলাম, এরপর রিজিউম মানে কি, পজ করা। পজও না, ঠিক পজেরও একটু আগের স্টেজ, মানে ওর মানে যা ওর যা কাজটা আছে ও সবকিছুকে গুটায় রাখছে, মানে ওই জায়গাতেই স্টপ করে দিছে। চাইলে আবার পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারবেন। ও ওই জায়গায় আপাতত ওর মধ্যে একটা ধরেন একটা কপি বানায় রাখছে। এরপরে কি করছে, ও পজড হয়ে গেছে। ঠিক আছে, আমি সেন্ড বাটনে ক্লিক করলাম, ও ফার্স্টে রিজিউম হয়, রিজিউম থেকে পজ স্টেটে যায়। হ্যাঁ, পজ মানে এখন সে অফ। রিজিউম হওয়া মানে ধরেন একটা ফটোকপি করলো, এখানে ফটোকপি করে একটা কপি রেখে এরপরে ও পজ হয়েছে। আচ্ছা, এরপরে পজ স্টেজ থেকে আপনি ইচ্ছা করলে ওকে স্টপ স্টেটে পাঠাইতে পারেন। যেমন আমরা আমাদের আগের অ্যাক্টিভিটিটাকে আমরা স্টপে পাঠিয়ে দিছি, যেটা এখন আপাতত হিডেন থাক। ঠিক আছে, আবার আপনি ইচ্ছা করলে এই পজ থেকেই আপনি রিজিউমে চলে যেতে পারেন। এটা কি রকমের, এটা হচ্ছে মানে মাঝে মাঝে আমরা কিছু অ্যাপস ইউজ করি না এরকমের, যে ধরেন ধরেন ফেসবুক ইউজ করতেছে, এখন আমার ফোন আসছে, যখন আপনার ফোন আসছে তখন একটা নতুন উইন্ডো ওপেন হলো না, আপনার ওই ফেসবুক উইন্ডোটা কই গেছে, ও আসলে এই পজ স্টেজে আছে। পজ হয়ে ভিজিবল মানে পার্শিয়ালি ভিজিবল, মানে অল্প কিছু একটা ধরেন এরকম দেখি না আমরা, ধরেন দুইটা মানে এরকম টাচ করলাম, এদিকে সরাই দিলাম, এদিক থেকে চলে যাচ্ছে, আরেকটা এদিক থেকে আসতেছে, তাই না? দেখছেন এরকম কেউ করে? আমার কাছে এটা করতে মজা লাগে, মনে হয় যে ও ছাড়াইতেছে। তারপরে
যখন এরকম টেনে এনে এর পাশে ছেড়ে দিচ্ছি ও আস্তে 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 চলে যাচ্ছে, আমি দেখতে পারতেছি চলে যাচ্ছে। দেখছেন এরকম গেমস অনেক ইউজ করে বা অনেক স্লাইডার হ্যাঁ। আচ্ছা যাই হোক, ফটো ভিউ গুলোতেও হ্যাঁ ওই যে গ্যালারি গুলাকে এরকম আমরা গ্যালারি বানাবো, দেখবো আমরা ইনশাল্লাহ। এরপরে এই যে পজ যে জিনিসটা, এই পজ স্টেটে থাকা মানে হচ্ছে ও মরে যায় নাই, ও ঘুমায় আছে। পার্শিয়ালি ভিজিবল মানে হচ্ছে ও নিচেই আছে, হয়তো আমরা এই মুহূর্তে দেখতেছি না। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে ইচ্ছা করলে আমি ওকে স্টপ স্টেটে পাঠাইতে পারি, ও হিডেন হয়ে যাবে, একদম নিচে চলে যাবে, কোথাও এক জায়গায় চলে যাবে, মানে পাওয়া যাবে না। কিন্তু এখনো ও মরে নাই, ও এখনো জীবিত। যদি ওকে আমি ডিস্ট্রয় না করি, ডিস্ট্রয় করার আগ পর্যন্ত ও জীবিত। ঠিক আছে। এরপরে পজ স্টেট থেকে আপনি ওকে আবার রিজিউম করতে পারবেন। আর স্টপ স্টার্ট থেকে মানে স্টপ স্টেট থেকে আপনি ওকে স্টার্ট করতে পারবেন, ক্রিয়েট করার দরকার হবে না। স্টপ থেকে স্টার্ট করে দিতে পারবেন সরাসরি, ক্রিয়েট করার দরকার হবে না। কিন্তু ডিস্ট্রয় যদি একবার করে দেন তাহলে আবার অন ক্রিয়েটে যাইতে হবে। স্টপ আর ডিস্ট্রয় দুইটা স্টপ মানে হচ্ছে ও কোনো কাজকর্ম করতেছে না, ঘুমায় আছে, বাট ও মরে যায়নি। আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করেছি, হ্যাঁ, ডিস্ট্রয় হচ্ছে না স্টপ যখন ক্লোজ করতেছেন তখন ডিস্ট্রয়। ডিরেক্ট আছে ডিলেট করলে তো কথাই নেই, আপনি এই করে দিচ্ছেন। আপনি যখন স্টপ করে দিচ্ছেন তখন সে ডিস্ট্রয়। আমরা ডিস্ট্রয়তে কাজ করব। তা আপাতত আসেন আমরা একটা ডিস্ট্রয় নিয়ে কাজ করি, যে ডিস্ট্রয় কিভাবে করতে হয়। তা আমরা এখানে আরেকটা অ্যাক্টিভিটি নেই। আমরা চাচ্ছি যে আমাদের লগইন পেজের আগে একটা স্প্ল্যাশ স্ক্রিন বলি এটাকে আমরা, মানে আসলো 2-3 সেকেন্ড থেকে কোনো রকম কমান্ড টমান্ড না দিয়ে ও চলে গেছে। বুঝতে পারছেন? লোডিং একটা গেম অন হওয়ার আগে হ্যাঁ, গেম অন হওয়ার আগে একটা স্লাইড ওপেন হইলো, কিছুক্ষণ থেকে ওর আর কিছু করা লাগে নাই, চলে গেছে হেঁটে হেঁটে, ধরেন কোম্পানির নাম বা আপনার নিজের নাম স্ক্রিনে আসলো ফার্স্টে, এসে কিছুক্ষণ থাকলো, দেখাইলো, এরপরে 2-3 সেকেন্ড থেকে চলে গেছে, তারপর লগ ইন পেজ আসলো। ঠিক আছে, ওই জিনিসটা আমরা করি। এখন ওইটা করার জন্য, ওইটা করার আগে একটু ইয়ে করি, যে থ্রেড সম্পর্কে জানা আছে কারণ? থ্রেড কি জিনিস? জাভা বলেন তো কি, মানে ওর কাজ কি, মূল কাজ কি? মাল্টি থ্রেড, মাল্টি থ্রেডিং কি? নাম জানি স্যার। আপনি আপনি বুঝতে পারবেন না। আমার 2-3টা কাজ একসাথে করা লাগতে পারে কখনো কখনো। ধরুন আপনি যদি আপনার কম্পিউটারের কথা চিন্তা করেন, আপনি একদিক দিয়ে গেমস খেলতেছেন, একদিক দিয়ে গান শুনতেছেন, একদিক দিয়ে আবার ফেসবুকিং করতেছেন, সবকিছুই করতেছেন। তো এই যে 2-3টা কাজ ও করতেছে একসাথে, এটা কিভাবে করে? বেসিক্যালি মানে কম্পিউটার বলেন আর যাই বলেন, যে কোনো মেশিন মানে একটা সময় একটা কাজ এক্সিকিউট করতে পারে, এট এ টাইম একটা কাজই সে এক্সিকিউট করতে পারে। তাহলে আমরা যে 3টা জিনিস শুনতেছি, এটা কিভাবে শুনতেছি? এই যে 3টা জিনিস শুনতেছি, এটা থ্রেডের মাধ্যমে শুনতেছি। ও আসলে আপনাকে যেটা হেল্প করে সেটা হচ্ছে যে 2-3টা কাজ একসাথে চালানোর জন্য ও আপনাকে স্পেসটা করে দিচ্ছে, জায়গা করে দিচ্ছে। কিভাবে করে দেয় এটা আমরা দেখবো। থ্রেড মানে কি? থ্রেড মানে কি? ধরেন ধরেন যে এটা একটা নাম, থ্রেড মানে না শিখে আমরা এটার কাজটা শিখি, তাহলে ভালো হবে। কারণ থ্রেড মানে বলতে গেলে ধরেন সংজ্ঞা বললাম, ওই থ্রেডের উপরে চাপটারই ছিল একটা, দেখছেন মাল্টি থ্রেডিং সহ, কিন্তু কিছু বুঝি নাই ওইখান থেকে। আচ্ছা যাই হোক, এখন আমরা চাচ্ছি যে একটা স্ক্রিন এসে চলে যাবে। তো যে একটা স্ক্রিন আসবে, এটা কি অ্যাক্টিভিটি না লেআউট? লেআউট। কিন্তু ওর ব্যাক এন্ডে থ্রেড চালানোর জন্য আমি চাইলে শুধু লেআউট নিয়ে কাজ করতে পারতাম। ঠিক আছে। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখে যাই। দেখেন আমরা এখানে, আমার তো লগ ইন পেজটা সবার আগে আসতেছে নাকি? কিভাবে আসতেছে মনে আছে কারণ? ম্যানিফেস্ট থেকে। ম্যানিফেস্টে ইন্টেন্ট ফিল্টারটা হচ্ছে এই যে লগ ইন, মানে লগ ইন অ্যাক্টিভিটির ভিতরে, এজন্য লগ ইনটা আগে ওপেন হচ্ছে। এখন আপনি যদি চান যে হোমটাকে আগে ওপেন করবেন, তাহলে এই ইন্টেন্ট ফিল্টারটা হোমের ভিতরে পেস্ট করে দেন।
বুঝতে পারছি? এই যে ইন্টেন্ট ফিল্টার নামে কিছু একটা আছে দেখেন, HTML এর মতো অনেকটা। শুরু করছি এইভাবে HTML এ আর শেষ করছি এইভাবে। তার মানে কি আমার ইন্টেন্ট ফিল্টার তো এতটুক নাকি, তাই না? এটাকে কাটলাম, কেটে আমি হোমের ভিতরে রাখলাম, ঠিক আছে? যেখানে থাকবে ওই পেজটাই আগে ওপেন হবে। জি, আরো ভালো হয় এভাবে যদি বুঝেন, আমি যেটাকে ওপেন করতে চাই ওটার ভিতরে ইন্টেন্ট রাখবো, ঠিক আছে? এখন এটাকে রান করে দেখেন ফার্স্টে ওই পেজ আসছে, বুঝছেন? তাহলে যে পেজটাকে, যে অ্যাক্টিভিটিটাকে আমি আগে রান করে নিতে চাই, আমার ইন্টেন্টটা আমি ওটার ভিতরে রাখবো। আচ্ছা, ওইভাবেই থাক। এখন আমি চাচ্ছি যে একটা মানে স্ক্রিন আসবে শুরুতে, তাহলে আমার অ্যাক্টিভিটি নিতে হবে। এটাও ব্ল্যাঙ্ক একটা অ্যাক্টিভিটি নিলাম, এটার নাম দিলাম স্প্ল্যাশ। আচ্ছা আচ্ছা, এই টাইটেল মানে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বারে যা থাকবে, অ্যাকশন বারে যা থাকবে, যে এখানে হোম লিখা না, আমি চাচ্ছি যে এখানে হোম না অন্য কিছু থাকবে। তাহলে কিভাবে লিখবো? আমি যে টাইটেলের মধ্যে লিখে দিব কিছু একটা, ধরেন এখানে লিখে দিলাম ওয়েলকাম, যদিও স্প্ল্যাশে দেখাবে না। আচ্ছা, ও এই যে টেক্সট ভিউটাকে নিয়ে ওপেন হচ্ছে, আমি চাচ্ছি যে এখানে টেক্সট ভিউ না, এখানে কিছু একটা ছবি দিতে। তো কি ছবি দিব বলেন? রিজেক্ট করে আছে এটা কাম করতে আর এটা ধরেন আমরা এটাকেই দিয়ে দিই, এটা পিএনজি ফরম্যাটে আছে। ভালো কথা, আপনি পিএনজি ফরম্যাট ছাড়া কোনো ছবি নিয়েন না ভাই, তাতে আপনার প্রোগ্রাম যদি ক্র্যাশ করে এটার জন্য আমি দায়ী না। জেপিজি নিবে না, শুধুমাত্র একটা ফরম্যাট সাপোর্ট করে, সেটা হচ্ছে পিএনজি। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে আপনি ওইটার নামটা যে নামে সেভ করবেন, এই নামটার মাঝখানে কোনো মানে নামটার পুরা অক্ষরগুলোর মধ্যে কোনো বড় হাতের অক্ষর থাকতে পারবে না, থাকলেও এক্সিকিউট করতে পারে না। এক্সিকিউট করতে গিয়ে ও কি করে, ওর আর ফাইল নষ্ট করে ফেলে, বুঝছেন? হঠাৎ করে দেখবেন যে আপনার সবকিছুতে এরর দিতেছে, কালকে কাজ করতে আজকে কাজ করেন, এরর দিতেছে, খুঁজেও পাবেন না যে কোন জায়গায় বড় হাতের অক্ষর দিছিলেন, বুঝছেন? খুব বিপদ এটা, মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর এটা হিউজ একটা বাগ, মানে এখন এটার কোনো সলিউশন পাইনি। এরপরে হচ্ছে মাঝখানে কোনো স্পেস রাখবেন না, এরকম আন্ডারস্কোর দিতে পারেন, বাট এটাও না দেওয়া ভালো, ছোট্ট একটা নাম দেন। তো আমরা ফার্স্টে এটাকে রিনেম করে নেই, ধরেন ওয়েলকাম দিলাম। এখন এটাকে কি করব, এরকম করে কপি করবেন, কপি করে শুধু এটা না, আপনি যা কিছু আছে যে আপনি নিজের জিনিস অ্যান্ড্রয়েডে ইউজ করতে চাচ্ছেন, যা কিছু আছে কপি করবেন, কপি করে এই ড্রয়েবল ফোল্ডারের ভিতরে নিয়ে, ড্রয়েবলের ভিতরে নিয়ে পেস্ট করে দিবেন, এটা হচ্ছে কাজ। এখন আপনি ইচ্ছা করলে এখানেও পেস্ট করতে পারেন, আর এখানে দেখেন ও ছবির জন্য আলাদা একটা বানায় রাখছেন, আপনি এখানে ইচ্ছা করলে পেস্ট করতে পারেন। দেখি আমরা এখানে পেস্ট করলে কোথায় যায়। এখন ও এগুলো হচ্ছে সাইজ, যে কোন সাইজের রাখবে, এটা সবচেয়ে ছোট, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়, কোন সাইজে রাখবে, যে কোনো এক সাইজ হইলে এলো, ওকে দিয়ে দিলাম। এখন এটা যেটা ভালো করছে ওরা, সেটা হচ্ছে যে এরকম একটা উইন্ডো দিয়ে দিচ্ছে, আপনার যদি এখানে আরেকবার চেক করে নিতে পারেন, যদি কোনো বড় হাতের অক্ষর থাকে, যদি কোনো স্পেস থাকে কেটে দেন, পিএনজিও অটোমেটিক নিয়ে নিবে। ওকে দিয়ে দিলাম। হ্যাঁ আমি আসতেছি। না, ও ক্র্যাশ করবে আর কি, কোনো কারণ ছাড়া ক্র্যাশ করবে। আপনি পিএনজিতে ফার্স্টে কনভার্ট করে নেন, যদি সবাই কনভার্ট করতে পারেন। উইন্ডোজের সাথে কিন্তু একটা ইয়ে দিয়ে দেয়, এই যে পেইন্ট, পেইন্টে যাবেন, এটা সবার কাছে আছে,
যারা যারা উইন্ডোজ ইউজ করেন স্ক্রিনশট এখানে গিয়ে আপনি এখান থেকে আপনি এটার যদি সাইজ চেঞ্জ করতে চান ফার্স্টে রিসাইজ, যে আমি এটা চাচ্ছি না, পিক্সেলে করে রিসাইজ করে নিলাম। ঠিক আছে, আমি তো কপি করে নিয়ে ফেলছি, এবার আমি একটু চেঞ্জ করে দেখাই আপনাদের। ধরেন এখানে আমি দিলাম যে 400, ওকে দিলে দেখেন ছোট করে ফেলছে, করলো রিসাইজ হলো। এটা একদম মিনিমাম জিনিস, যেটা এটা সবার সাথে থাকে এর জন্য দেখাচ্ছি। এরপর এখান থেকে সেভ করবেন, সেভ অ্যাজে গিয়ে পিন সেভ অ্যাজ অফ, এই যে পিএনজি পিকচার, পিএনজিতে ক্লিক করলে ও পিএনজি ফরম্যাট নিয়ে নিছে দেখেন, যদি এটা পিএনজিতে ছিল তারপরও, না থাকলে পিএনজি নিয়ে নেবে। সেভ অ্যাজ টাইপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেও করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো আমি ওকে এনে রাখলাম এখানে কি ওয়েলকাম ডট পিএনজি। এখন আমি চাচ্ছি যে আমার এই যে লেআউটটা, এই লেআউটে হচ্ছে একটা ছবি আসুক, ওই ছবিটা, তাই না? এখন ওই ছবিটা আসবে কিভাবে, মানে ওই ছবিটাকে আমি দেখাবো কিভাবে? আমি ইচ্ছা করলে এটার ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা সেট করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে ছবিটা সেট করে দিতে পারি। আর ব্যাকগ্রাউন্ডে দেওয়ার মানে হচ্ছে ওই ছবির উপরে যদি আপনি কোনো এখানে কোনো কাজ করেন, ধরেন কোনো বক্স নিলেন, কোনো বাটন নিলেন, ও ওই ইমেজের উপরে চলে আসবে, ইমেজের উপরে ওই বাটন গুলো চলে আসবে, সবকিছু চলে আসবে। এখন আমি চাচ্ছি না যে ওরকম কিছু একটা হোক, তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইমেজ ভিউ নিয়ে আসতে হবে। যেমন আমরা একটু আগে টেক্সট ভিউ নিয়ে আসছি, বাটন নিয়ে আসছি, এডিট টেক্সট নিয়ে আসছি, এরকম একটা ইমেজ ভিউ নিয়ে আসবো। তো ইমেজ ভিউ কিভাবে আনতে হবে? ডিজাইন থেকে আবার ওই একই রকম, দেখেন এখানে সুন্দর করে দেয়া আছে, এই যে দেখেন ইমেজ ভিউ, দেখছেন? এই ইমেজ ভিউকে টেনে এনে শুধু এখানে ছেড়ে দেন, কাজ শেষ। ঠিক আছে, এখন যদি আপনি এটাকে রান করান তাহলে আপনার ছবিটা এরকম করে এসে এখানে, মানে ও র্যাপ কন্টেন্ট দেওয়া তো যতটুকু সাইজ অতটুকু সাইজে নিবে, কিন্তু মানে আমার সাইজ চেঞ্জ হবে, এই জন্য কি আমার স্ক্রিনও চেঞ্জ হয়ে যাবে নাকি? মানে আমি চাচ্ছি না যে ওরকম কিছু একটা হোক। এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফিল প্যারেন্ট করে দেই বা ম্যাচ প্যারেন্ট করে দেই। কাকে? ইমেজ ভিউটাকে। ঠিক আছে, ম্যাচ প্যারেন্ট করে দিছি, দেখেন ও এতটুকু নিয়ে নিছে, তাহলে উপরে ফাঁকা কেন? কারণ আমার লেআউট, আমার এখানে ওর কিছু প্যাডিং দেওয়া আছে, দেখেন এই যে প্যাডিং লেফট রাইট টপ বটম কিছু প্যাডিং দেওয়া আছে, এই কারণে। তো আমি চাচ্ছি যে প্যাডিংও না থাক। আচ্ছা, এইটুকু অ্যাকশন বারের জন্য নিচ্ছে। এখন আমি চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ টেনে উপরে দিলে ঠিক হবে, এটা তো জানি। আমি চাচ্ছি যে এটাও থাকবে না। এখন এটার জন্য কি করতে হবে? আমি স্প্ল্যাশে গিয়ে দেখেন ও এক্সটেন্ড করছে অ্যাকশন বার অ্যাক্টিভিটিকে, তাই না? আমি অ্যাকশন বার অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করব না, অ্যাকশন বার অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করলে হচ্ছে অ্যাকশন, মানে অ্যাকশন বার চলে আসে। এখন আমি চাচ্ছি যে এখানে শুধু অ্যাক্টিভিটি থাকে। হ্যাঁ, অ্যাকশন বারটা, অ্যাকশন বার, অ্যাকশন বার একটা অ্যাক্টিভিটি। এখানে আসলে কি অ্যাক্টিভিটি গুলো ধরেন এক একটা ক্লাস, আমি যেমন এই ক্লাসটাকে বানাচ্ছি হচ্ছে কি স্প্ল্যাশ ডট জাভা, এরকম ধরেন অ্যাক্টিভিটি ডট জাভা নামে একটা ক্লাস বানানো আছে। এখন আমি ওই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি, মানে কি ওই ক্লাসের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলোকে আমি এক্সটেন্ড করতেছি। তো এই অ্যাক্টিভিটিতে কোনো অ্যাকশন বার নাই। ঠিক আছে, এখন আমি যদি অ্যাকশন বার চাই তাহলে কি করবো? তাহলে শুধু অ্যাকশন বার অ্যাক্টিভিটি, অ্যাকশন বার অ্যাক্টিভিটি আর অ্যাক্টিভিটি, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধু ওইটুকু। অ্যাকশন বার অ্যাক্টিভিটিতে একটা অ্যাকশন বার উপরে থাকবে, আর অ্যাক্টিভিটিতে অ্যাকশন বার বলতে কিছু থাকবে না। বুঝছেন? করলাম, এখন দেখি কি অবস্থা। ঘটনা কি? আচ্ছা, এই যে এখানে ঘটনা, ঠিক আছে। হ্যাঁ? ও আচ্ছা, না মানে টাইটেলটা জায়গা দখল করে নিতে হবে। দেখি, আচ্ছা আপনারা যদি বাসায় করতে যান তাহলে হয়তো এরকম লাল করে ইরোড দিয়ে রাখবে, ধরেন হঠাৎ করে চেঞ্জ করছেন ইরোড দিয়ে রাখবে, এরপরে অনেকে মাথা মুথা গরম করে ফেলবেন, দরকার নেই।
অল্টার এন্টার চাপ দেবেন। অল্টার এন্টার, এই অল্টার এন্টার করা মানে কি জানেন? ধরেন আমি যখন এখানে এই যে দেখেন একটু আগে যখন আমি অ্যাক্টিভিটি নিছিলাম, এদিকে একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে একটা জিনিস আছে কি ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ডট অ্যাড ডট অ্যাক্টিভিটি। আমি যখন এখানে এই শুধু অ্যাক্টিভিটিকে নিছিলাম তখনও কি করছে, এই প্যাকেজটাকে ইম্পোর্ট করে ফেলছে। এই প্যাকেজটাকে ওই যে অ্যাক্টিভিটি যে ক্লাসটা, ওই ক্লাসের ভিতরে যা কিছু লেখা আছে ওই প্যাকেজটাকে নিয়ে আসছে, ইম্পোর্ট করে নিয়ে আসছে আপনার এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এখন তো আমার ওটা লাগতেছে না, তাহলে আমি এটা এখান থেকে সরিয়ে দিই। এবার দেখেন এই যে অ্যাকশন বার অ্যাক্টিভিটি যেটা এখানে দেখছেন একটা ইম্পোর্ট করছে অ্যাকশন বার অ্যাক্টিভিটির জন্য। এখন আমি তো অ্যাকশন বার অ্যাক্টিভিটি নিছি, ঠিক আছে, এজন্য ও ইম্পোর্ট করছে। তো আমি ডিলিট করে দিয়ে দেখি, দেখেন ও আমাদের কতগুলি এরর দিছে না? এই যে এরকম এরর খাবেন, খালি কি করবেন, কিচ্ছু করার দরকার নেই, কন্ট্রোল এন্টার। দেখেন আমি কিন্তু কোনো কিছুতে হাত দিতেছি না, কন্ট্রোল এন্টার, সরি অল্টার এন্টার, হ্যাঁ, ও আবার ওটাকে ইম্পোর্ট করে ফেলছে, দেখছেন অটোমেটিক। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার মানে স্প্ল্যাশ স্ক্রিনের মানে কি বলে ইমেজ ভিউ, মানে স্প্ল্যাশ স্ক্রিন ব্যাক এন্ডে যাই কাজ করুক ফ্রন্ট এন্ডে এটাই দেখাবে, তাই না? তা আমি হ্যাঁ অ্যাকশন বারটা না না, এইখানে হচ্ছে প্যাডিং দেয়া ছিল, প্যাডিংটাকে কেটে দিছি। আচ্ছা, এবার এখানে এসে আমার মানে আমার একটা ইমেজ আইডি দিতে হবে। আবার ইমেজ আইডি দিতে গিয়ে কেউ অ্যান্ড্রয়েড আইডি দিয়ে দিয়ে না, এই অ্যান্ড্রয়েড আইডি মানে কি জানেন? এটা মানে হচ্ছে সেই ইমেজ ভিউটাকে নিছে, ভিউটার আইডি কত। কিন্তু আমি তো এটা না, আমি চাচ্ছি যে এখানে নাম কি দিয়েছিলাম, ওয়েলকাম না, গরম করে। আচ্ছা, এটা কি করছি আমি আসলে ওকে সোর্সটাকে চিনা দিছি যে এটা তো একটা ইমেজ ভিউ, এখন ইমেজ ভিউ ওপেন হবে কি নিয়ে, একটা ইমেজ নিয়ে। তা ওর ইমেজ যে নিয়ে আসবে ওর সোর্সটা কোথায় বা ও কি নিয়ে ওপেন হবে, ওটাকে আমি জাস্ট চিনা দিছি এরকমের যে ড্রয়েবলের ভিতরে ওয়েলকাম নামে যে জিনিসটা আছে তুমি ওটাকে নিয়ে ওপেন হও। বুঝছেন? এতটুকু বুঝছেন? আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার স্প্ল্যাশ স্ক্রিন সবার আগে আসুক, তাই তো? আচ্ছা, সবার আগে আসলো, আসার পরে ও কিছুক্ষণ থেকে অটোমেটিক চলে যাবে। এখন একটু চিন্তা করেন, অটোমেটিক যদি ওকে নিয়ে যেতে হয় তাহলে আমি কিভাবে নিব? এটার কথা চিন্তা করেন, নিব কিভাবে? অটোমেটিক চলে যাবে, ও ফার্স্টে আসবে, থাকবে কিছুক্ষণ থেকে চলে যাবে। হ্যাঁ, সে তো ভিজিবল হলো, স্টার্ট হলো, ভিজিবল হলো, খুব ভালো কথা, দেখাচ্ছে 3 সেকেন্ড ভিজিবল ছিল বা 5 সেকেন্ড ভিজিবল ছিল, এরপরে ও অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যাবে। মানে আবার দেখেন আমি চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা মানে করে করে বুঝাই। আচ্ছা, এই জিনিসগুলো আমার দরকার নেই, হ্যাঁ আপাতত আমি দেখাবো এই জিনিসটা, আজকে যদি সময় পাই আজকেই দেখাবো। এখন আমি চাচ্ছি যে এখানে যেহেতু ওকে কোনো কমান্ড দেওয়া যাবে না, দেখেন আমি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি থেকে যাইতে হলে আমাকে মানে কিছু একটা কমান্ড দিতে হয়, ধরেন কোথাও জায়গায় টাচ করতে হবে, অন ক্লিক একটা ইভেন্ট সেট করতে হবে, তাই তো? তাহলে তো যাচ্ছে না। এখন যেহেতু ওকে নিজের ইচ্ছা মানে ও নিজের ইচ্ছায় নিজে চলে যাবে, এজন্য আমার আসলে বেসিক্যালি তাহলে কি করতে হবে, দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ওকে সরাইতে হবে, আরেকটা হচ্ছে ওকে আরেকটা অ্যাক্টিভিটিকে নিয়ে আসতে হবে। এই যে দুইটা কাজ, এর জন্য আমার এখানে একটা থ্রেড চালাইতে হবে, একটা থ্রেড নিয়ে কাজ করতে হবে। তাহলে থ্রেড কিভাবে কাজ করে আমরা একটু দেখি। দেখেন টিএইচ লিখছি, পরে থ্রেড চলে আসছে। আবার কেউ যদি ছোট হাতে টিএইচ লিখে চেষ্টা করেন থ্রেড আনার, জীবনও আসবে না, কারণ কেস সেন্সিটিভ, চিনবে না। আচ্ছা, হ্যাঁ, না সবগুলা ফাংশনের নাম, সবগুলা ফাংশনের নাম বড় হাতের, সবগুলা আপনি যাই ইউজ করবেন শুরু হবে বড় হাত দিয়ে, মানে বড় হাতের অক্ষর দিয়ে। ম্যাক্সিমাম জাভার ফাইলে আমরা যাই লিখি সবই মোটামুটি বড় হাতের, এক্সএমএল ফাইলে হচ্ছে গিয়ে ছোট হাতের পাই আর কি। আচ্ছা, থ্রেড, তো থ্রেডের মানে আপনি এখানে ইচ্ছা মানে এটার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইচ্ছা করলে টিএইচ মানে টিএইচও ডিক্লেয়ার করতে পারেন, অথবা ইচ্ছা করলে যে এই থ্রেডকেও ডিক্লেয়ার করতে পারেন। ও থ্রেড আপনাকে দেখাচ্ছে ছোট হাতের টিএইচ দিয়ে। তারপর কি বলেন?
নিউ দিতে হবে, এটা কেউ ভুলে যায় না। তারপর থ্রেড বেশি পাক না, আমি একটা স্ট্রাকচার দাঁড় করালাম যে এটা হচ্ছে আমার একটা থ্রেড, নাম কি টিএইচ। এখন ওর ভিতরে আমি কিছু একটা কাজ করব। এখন থ্রেডের ভিতরে আপনি যাই করাইতে যান, কি করাইতে চাচ্ছি আসলে আমি একটা অটো রান করাইতে চাচ্ছি, তাই না? এটা অটো রান না, দেখেন আমার কোনো কমান্ড নাই, অটোমেটিক রান করবে। তো এই জন্য থ্রেডের ভিতরে ও রান নামে একটা মানে কি বলে মেথডও ক্রিয়েট করাই আছে, ঠিক আছে? পাবলিক ভয়েড রান, ভয়েড মানে কি ও কোনো কিছু রিটার্ন করবে না, তাই তো? এখন দেখেন সুপার ডট রান, এটা হচ্ছে সুপার ক্লাসকে, রানের সুপার ক্লাসকে সে এক্সটেন্ড করছে। তো আমরা এটাকে মানে যেহেতু আমরা এটা বুঝতেছি না, এটা বাদ, ও মানে নীল কালি দিয়ে রাখছে মানে কি আপনি এখন কিছু লিখলেই হচ্ছে ও এটা চলে যাবে, ঠিক আছে? তা আমি চাচ্ছি যে এখানে মানে সে স্টার্ট হোক। আচ্ছা স্টার্ট কিন্তু সে হবেই, কেন হবে? আমি যদি ইন্টারটাকে ওর ভিতরে দিয়ে দিই, ও কিন্তু ও কিন্তু স্টার্ট হবে। এখন আমি যেটা চাচ্ছি যে ও কিছুক্ষণ থেকে চলে যাবে, ঠিক আছে? তো এই যে কিছুক্ষণ থেকে চলে যাবে, এর জন্য আসলে ওকে কিছুক্ষণ ঘুম পাড়ায় রাখতে হবে। আচ্ছা এই যে স্লিপ, স্লিপ দিয়ে এই লাইটটা অফ করে দেন, এদিকে লাইটটা অফ করে দেন, তাহলে আচ্ছা থাক। আচ্ছা এখন ওকে আমি আসলে বেসিক্যালি কিছুক্ষণ সময় স্লিপ করে রাখতে যাচ্ছি, যে ও কিছুক্ষণ স্লিপ থাকবে তারপরও চলে যাবে। এখন দেখেন স্লিপ যখন আমি লিখতে গেছি ও আমাকে দুইটা জিনিস দেখাচ্ছে। ফার্স্টের যেটা, এটা একটা মেথড, এটা একটা মেথড, একই নামের মেথড, কিন্তু আমি বলছিলাম জাভা ক্লাসের ভিতরে মানে জাভার সময় এটার ভিতরে দুইটা প্যারামিটার পাস করতেছে আর এটার ভিতরে একটা প্যারামিটার পাস করতেছে। তার মানে হচ্ছে দুইটা দুই রকমের কাজ। আপনি যদি উপরেরটা দেন তাহলে আপনাকে প্যারামিটার দিতে হবে দুইটা, আর যদি নিচেরটা দেন প্যারামিটার দিতে হবে একটা। তো আমরা বেসিক্যালি নিচেরটা নিয়ে কাজ করব। দেখেন ওর প্যারামিটার কি লিখে রাখছে, একটা লং টাইম, তাই না? মানে এখন লং টাইম বলতে অনেকে লং বুঝবেন, আসলে এটা লং আর কি, মানে এটা হচ্ছে একটা টাইপ, ওই যে ইন্টিজার না, ইন্টিজার ফ্লোয়েড ডাবল এরকম টাইপের একটা টাইপ হচ্ছে লং। ওই লং টাইপের কিছু একটা ভ্যালু দিতে বলতেছে, ঠিক আছে? তো স্লিপের ভিতরে আমরা যাই দেই এটাকে আমরা মিলি সেকেন্ডে দিই, ঠিক আছে? ধরেন আমরা যদি এখানে 5000 লিখি, এটার মানে হচ্ছে 5 সেকেন্ড, মানে সেকেন্ডে কাউন্ট করবে একেবারে। হ্যাঁ সর্বনিম্ন। আচ্ছা তো দেখেন এখন ও সুন্দর মতো একটা ইরোর দিয়ে রাখছে, কিন্তু ও কাজ করার কথা। এখন ইরোর দিচ্ছে কেন? তাহলে একটু দেখি আমরা ইরোরটা কেন দিচ্ছে। হ্যাঁ কি না, যদি আমরা এখানে অল্টার এন্টার দেই তাহলে ও আমাদেরকে এখানে দেখাচ্ছে। আচ্ছা কি ব্যাপার, এটা আসতেছে না কেন? এই যে ও আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সারাউন্ডেড উইথ ট্রাই ক্যাচ। তার মানে ওকে একটা ট্রাই ক্যাচের ভিতরে ফেলতে হবে। কেন কেন ফেলতে হবে? কারণ এখানে আপনি যা করছেন এ পর্যন্ত এটাতে সে একটা এক্সেপশন খেলতে পারে, বুঝছেন? আরেকবার বলবো, খাইতে পারে, ও বুঝতেছে এবং খাবে এটা। আপনি যদি ট্রাই ক্যাচ না দেন ও স্লিপ থেকে এরপরে কি করবো, আমি তো এখনো কোনো কাজ দিইনি, কাজ দিলেও পরে ওই এক্সেপশন খাইতে পারে। এজন্য বেটার হচ্ছে একে ট্রাই ক্যাচের ভিতরে রাখাই। তা আমি কি করছি, ট্রাইয়ের ভিতরে ওকে ঘুম পাড়ায় রাখছি কতক্ষণ, 5 মিলি সেকেন্ড। এই 5 মিলি সেকেন্ড থাকার পরে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে তুমি মানে কোথাও এক জায়গায় মানে অন্য কোনো একটা অ্যাক্টিভিটিকে নিয়ে আসো সামনে, তাই তো? তো অন্য কোনো একটা অ্যাক্টিভিটিকে নিয়ে আসতে হলে আমার কি করতে হবে? হ্যাঁ আমি লগ ইন পেজ থেকে আনবো আর কি। এখন কিভাবে আনতে হবে? হ্যাঁ না
আমার ওই অ্যাক্টিভিটিটাকে কল করতে হবে তো। কিভাবে? ইন্টেন্ট, একটা ইন্টেন্ট পাস করাইতে হবে। আজ কি করলাম আর কি, ইন্টেন্ট ধরেন আই ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। আচ্ছা, ইন্টেন্ট শব্দটার সাথে পরিচিত না আপনারা এখনো? ইন্টেন্ট তো আমরা আরেক জায়গায় দেখে আসছি তো, এই যে ইন্টেন্ট ফিল্টার। এই ইন্টেন্টের কাজই হচ্ছে যে সে পাস করবে কিছু একটা। আচ্ছা, তো ইন্টেন্ট এখন এর ভিতরে প্যারামিটার কি কেউ একজন বলেন প্লিজ। এক্স্যাক্টলি, ঠিক যে পেজে আসি, যে ক্লাসে আসি, এই ক্লাস ডট দিস, কমা হচ্ছে যেখানে যাইতে চাই ওটা ডট ক্লাস। ঠিক আছে, তাহলে এখন আসি হচ্ছে কোথায়, স্প্ল্যাশ ডট দিস, লগ ইন ডট। আচ্ছা, এখন কি ও ইন্টেন্ট পাস করবে? না, স্টার্ট করে নেই। স্টার্ট অ্যাক্টিভিটি আই, হ্যাঁ মানে সে ইন্টেন্টটাকে স্টার্ট করে দিচ্ছে, মানে আই যে আমি একটা সেট করছি, আমি তো আই এর ভ্যালুটা দিছি এখানে, তাই তো? এই আইটাকে আমি স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো এবার যদি দেই, আচ্ছা ঠিক আছে, রান করে দেখি ঘটনাটা কি ঘটে। আচ্ছা, এখন দেখেন রান করানোর আগে, এখন রান করলে কি হবে বলুন তো, কেউ বলতে পারবেন? বিএ ম্যাট পেস্ট ওপেন হবে, বাহ গুড। কেন বলেন তো? ইন্টেন্টটা হচ্ছে ওর ভিতরে, বিএ ম্যাট এর ভিতরে রয়ে গেছে। তাহলে আমি যদি স্প্ল্যাশটাকে আনতে চাই, তাহলে ফার্স্টে হচ্ছে এই ইন্টেন্টটাকে স্প্ল্যাশের ভিতরে রাখবো, তাই তো? আচ্ছা, এবার শুরু হইলো আমার স্প্ল্যাশ স্ক্রিন। ওকে আমি বলছি 5 সেকেন্ড ঘুমায় থাকতে, ও ঘুমায় থেকে একে ওপেন করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলে যাওয়ার পরে এরপরে কি হবে? লগ ইন পেজ আসবে। লগ ইন পেজে ক্লিক করলে কি হবে? হোমে যাব। তার মানে আমার সবকিছু এখন ঠিক আছে, তাই তো? এবার একটু রান করাই। আসছে? আমি কিছু করতেছি না। 5 সেকেন্ড দিয়ে দিচ্ছি তো, একটু বেশি হয়ে গেছে। 5 সেকেন্ড দিব না, 3 সেকেন্ড দিব, 2 সেকেন্ড দিব। কি ব্যাপার? না, ও আচ্ছা, হ্যাঁ হবে কেমনে? ঠিক আছে, আমরা থ্রেডটাকে ওপেন করে, মানে থ্রেডকে রান করাইতে হবে। থ্রেডটাকে রান করে নেই। th ডট স্টার্ট, th হচ্ছে থ্রেড, এই থ্রেডটাকে স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে? নাইলে তো ও রান করবে কেমনে বলেন? হ্যাঁ, আচ্ছা, এটা আপনি ট্রাই ক্যাচের ক্লাসটা পান নাই? হ্যাঁ, আপনারা জানেন এই এর মানে কি? এক্সেপশন মেসেজটা শো করবে। আমরা ট্রাইয়ের ভিতরে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়, তাহলে ও এটাকে ক্যাচ করবে। ধরেন কিছু একটা এরর খাইলো, তারপরে ও এটাকে ক্যাচ করবে, ক্যাচ করে যাবার হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস ছিল। আমরা যদি এখানে ই ডট ও যেভাবে দিয়ে রাখছে, যদি এটাকে দেই, এটাকেই প্রিন্ট করি, তাহলে ওই জিনিসগুলো প্রিন্ট হবে।
আমি দেখাইছিলাম এটা যে ই ডট আমি কিছু একটা মেসেজ দিয়ে দিব, ঠিক আছে? আমি যে মেসেজটা দিব ওইটাই প্রিন্ট করবে, বা আমি এখানে ওকে যা করতে বলবো, ধরেন আমি চাচ্ছি যে ও যদি কোনো মানে এখানে কোনো ইরর খায় তাহলে আর ওই পেজে না গিয়ে অন্য একটা পেজে চলে যাক, তাহলে আমি এখানে একটা ইন্ডেন্ট পাস করে দিবে এটা কেটে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, করলাম রান। এখন 2 সেকেন্ড 200 তো আইসেই চলে গেছে, 5000 দিব। আসছে আসছে কিছুক্ষণ, 5 সেকেন্ড থেকে ও চলে গেছে, বুঝছেন? তাহলে এখন এখানে কি করব, আমি আবার ওই আগের মতো কিছু একটা নাম টাম লিখলাম, এখানে কিছু একটা পাসওয়ার্ড টাসওয়ার্ড দিলাম, দিয়ে সেন্ড করলাম। সেন্ড করলে আমার এই পেজ আসছে, ঠিক আছে? তার মানে আমার কোড কাজ করতেছে। এখন আমি যেটা চাচ্ছিলাম এতক্ষণ, ব্যাকে যাই, আগেরটা রয়ে গেছে, ব্যাকে যাই, এটাও রয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আসলে আমার এটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। এখন ওকে আমি ডিস্ট্রয় করব কখন, কোন স্টেজ থেকে ওকে আমি ডিস্ট্রয় করে দিব? যখন লগ ইনে যাচ্ছে তখন ও কোন স্টেজে আছে? রিজিউম হচ্ছে, রিজিউম না, তখন সে পজড অবস্থায় আছে। যখন সে মানে যখন যাচ্ছে কি মানে যতক্ষণ পর্যন্ত ব্যাক এন্ডে থাকে, আমরা ব্যাক করলে আগের পেজটা যখন আসে, এর মানে হচ্ছে আগের পেজটা পজ অবস্থায় আছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে ওকে অফ করে দিব কোন স্টেজ থেকে? পজ স্টেজ থেকে। পজ স্টেজ থেকে ওকে আমি অফ করে দিব। এখানে এসে তাহলে আমি কি করতে, মানে ওভাররাইড করতে হবে কিছু একটা, তাই কিনা? মানে ওর ভেতরে আবার ওভাররাইড করতে হলে আপনাকে জেনারেট করতে হবে, হ্যাঁ? আচ্ছা, ধরেন অল্টার ইনসার্ট দিলাম, তাহলে দেখেন এখানে জেনারেট দিয়ে অনেকগুলো জিনিস আসছে, তাই না? গেটার একটা জিনিস, সেটার একটা জিনিস। গেটার সেটার নিয়ে কি আমরা কাজ করছিলাম? দাদা করছিল, দাদা দেখাইছিল আপনাদের গেটার সেটার। তারপর গেটার এন্ড সেটার এটা আলাদা একটা, আপনি ইচ্ছা করলে এখানে আমরা এটা নিয়ে কাজ করবো, আমরা সবগুলো নিয়ে কাজ করতে হবে এখানে। ইকুইভ্যালেন্ট হ্যাশ কোড, তারপর টু স্ট্রিং, ওভাররাইড মেথডস। আপাতত আমরা ওভাররাইড মেথড নিয়ে কাজ করব, ঠিক আছে? ওভাররাইড মেথড হচ্ছে ও কিছু একটা মেথড ক্রিয়েট করে রাখছে, ওটাকে আমরা ওভাররাইড করব। মানে ও মেথডটাকে ওর স্ট্রাকচারই হবে, বাট এটার ভিতরে আমরা কিছু কিছু লিখবো, ঠিক আছে? রিরাইট করব। এবার হ্যাঁ 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 করা যাবে, আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, ম্যানুয়ালি দেখাচ্ছি, করা যাবে। আপনি যেটা বলছেন অবশ্যই করা যাবে, আমি ভবিষ্যতে ওইভাবেই করবো আমরা। আচ্ছা, তো ক্লিক করলাম, আসলে এটা আসার পরে এখন মানে কি চাচ্ছি আমি? আমি চাচ্ছি যে অন পজে যখন সে যাবে, যখন সে অন পজ স্টেটে যাবে, তখন আমরা কিছু একটা কাজ করব। কি করব? ওকে মেরে ফেলবো, ডিস্ট্রয়তে পাঠিয়ে দিব, পজ থেকে সরাসরি ডিস্ট্রয়তে পাঠিয়ে দিব। এখন এখানে যদি আপনি কোথাও কোনো কিছু টাচ না করে ও এন লিখেন, তাহলে দেখেন যত জায়গায় অন আছে ও শো করে দিচ্ছে। এখন আমার তো শুধু অন লিখলে হবে না, পজও লিখতে হবে নাকি? এরপরে পি লিখলাম, পজ বানান করেন, পি এ এসি, দেখেন এই যে চলে আসছে অন পজ, দেখছেন? এই অন পজে যদি ক্লিক করেন তাহলে দেখেন ও নিয়ে আসছে অন পজ। অন পজ একটা মেথড, এটা প্রোটেক্টেড একটা মেথড। তার মানে কি, শুধু আপনার এটাতেই, মানে এই পেজটাতেই ইউজ হবে, অন্য কোনো পেজে আপনি ওকে যদি মানে এটাকে আর ডাকতে পারবেন না, ডাকলে আবার ওভাররাইড করে রাখতে হবে। মানে ও শুধু এই কাজে, এই ক্লাসের জন্য কাজ করবে, অন্য কোনো ক্লাসের জন্য কাজ করবে না, বুঝছেন? এবার অন পজের ভিতরে কি করি, ওকে ডিস্ট্রয় করে দিব, মানে ওকে শেষ করে দিব, ভ্যানিশ করে দিব। এই ভ্যানিশ করে দেওয়া কমান্ড হচ্ছে ফিনিশ। ফিনিশ, ঠিক আছে? মানে এই যে অ্যাক্টিভিটিটা, ও যখন অন পজে যাবে তখন ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? এবারে আরেকবার একটু রান করে দেখি, আসছে? এরকম এত সমস্যা। আবার রান করা
তো হওয়ার কথা না। তো দেখি আগে কাজ করে কিনা। ঘটনা কি, তার মানে হচ্ছে ও ইন্টেন্টটাকে পাস করতে পারতেছে না। স্লিপ থাকলো ইন্টেন্টটাকে লগ ইন ডট ক্লাস, লগ ইনে যেতে পারতেছে না, হ্যাঁ? আচ্ছা, একটু আগেই তো লগ ইনে যেতে পারতেছিল, তাই তাই নাকি? আমরা যদি এটাকে না দিতাম তাহলে তো লগে যাবে। তার মানে সমস্যা হচ্ছে ডিস্ট্রয় করার মতো। অন পজে গেলে ফিনিশ করে দিব। ওকে, সমস্যা কোথায়? ব্যাকেট আছে সেকেন্ডারি পড়ে। প্রবলেম আমাদের এখানে না, প্রবলেম হচ্ছে আমাদের এই পেজে। মানে কি, এটা একটা ফাইজলামি, বিশ্বাস যদি করেন। গতকালকে লাস্টের দিকে এসে বাটনে যখন অনটিক লিসেনার সেট করতে গেছি, তখন কিন্তু আমরা দেয় না, দেখছেন? আজকে কিন্তু ঠিকই দিছে। কোনো প্রবলেম ছিল? আপনারা গতকালকের ভিডিওটা দেখেন, গতকালকে যা লিখছি তাই ছিল, আজকে যা লিখছি তাই। এটা হওয়ার কথা, হচ্ছে না কেন জানি না। মেজাজ গরম। আচ্ছা, আপনারা কেউ একজন কাজটা করে দেখেন তো, অন পজে দিয়ে।
এ পর্যন্ত কি কেউ করছেন? আপনি তো বলছেন যে হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই। একসাথে বলেন। সমস্যা নেই, বাসায় দিয়ে ঘুরে বেড়ানো। আচ্ছা ভাই, এগুলো সিনট্যাক্স এরর এর জন্য হয় না? এখানে কোনো সিনট্যাক্স এরর নাই, এটা আমার বহু দিনের পরিচিত ভাই। প্রত্যেকটা অ্যাপস এর মধ্যে এটা একটা ইউজ করতেই হয়, আর কিছু করি আর না করি। তাহলে সিম্পল সেমিকোলন দিলেন। কোনটা? এটা না 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 না, যে থ্রেডের উপরে যেটা, এটা তো থ্রেডের, থ্রেডকে যখন স্টার্ট করছি, হ্যাঁ থ্রেডকে যখন ডিক্লেয়ার করছি তখন এটা দিতে হবে, দেয়া লাগছে। এটা থ্রেডের কাজ টোটালটুকু, এই জন্য এটা তো সমস্যা না। আপনি দেখেন এটাকে অফ করে দেন, তাহলে তো সে কাজ করতেছে, ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু আমি যখন ফিনিশটাকে কল করতেছি ও তখন আর কাজ করতে পারতেছে না। ডেস্ট্রয় হচ্ছে না। ডিস্ট্রাক্ট করে দেন ভাই। সেটাই তো হচ্ছে। আচ্ছা, তা আসেন, যেহেতু এটা ডিস্টার্ব দিচ্ছে, আরেকটা সিম্পল জিনিস দেখে যাই। কই রেডি? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, স্যান্ড দিলাম। আচ্ছা, আচ্ছা, দেখেন স্যান্ড দিলাম, এটা আসলো। আসার পরে এখন এখানে দেখেন ক্লিক করলে একটা জিনিস আসতেছে। কি আসতেছে? সেটিংস, তাই না? এখন এই সেটিংসটা আসতেছে কিভাবে, মানে কেন আসতেছে? আমরা যদি আগের পেজে যাই, এখানে কি কিছু আছে? নাই। এখন এখানে আসতেছে না, আর ওইটাতে আসতেছে কেন? আবার যদি এর আগের পেজে যাই, মানে স্প্ল্যাশ তো এখনো পাওয়া যাবে, তাই না? এটা তো নাই, তাহলে এই দুইটাতে নাই, ওইটাতে আসতেছে কেন? মনে হয় শেষের পেজটাতে নরমালি থাকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা গুড। আচ্ছা, হ্যাঁ, এটা করে দিয়ে যাবো আজকে। দাঁড়ান এটুকু, যেটাতে ঢুকছে ওটা শেষ করে নিই। তাহলে দেখেন হোম পেজে কই স্প্ল্যাশে হয় না। ও তো এখন আর যাবে না, আবার রান করতে হবে। না, কোনো কিছুই ডিফল্ট না, এমনি এমনি কোনো কিছুই হয় না, সব আপনার করে দিতে হবে। অটোমেটিক আসে নাই তো। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার, রান হয় না কেন? এখন তো রানই হয় না। লগ ইনেও আসে না, কিন্তু হোমে আসে, তাই তো? এখন তাহলে দেখেন হোমের সাথে লগ ইনের কি ডিফারেন্স। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে লগ ইন। দেখেন ডিফারেন্স আছে কিছু। আছে ওই যে অনেকগুলো কোড আপনি ইয়ে করছেন, হ্যাঁ, এই যে ডিলিট করছেন একটু আগে। এই কোডগুলো সব বাকি দুইটাতেই আমরা ডিলিট করে দিছি, কিন্তু হোমে আমরা ডিলিট করি নাই। এই জন্য হচ্ছে হোমে ওইরকম একটা মেনু আসতেছে এবং ওইখানে ক্লিক করলে সেটিংস নামে কিছু দেখাচ্ছে। ওই যে একটা সেটিং আছে আগে একটা সেটিং আছে। এখন এটা কি, এই এই জিনিসটুক বুঝতে আমাদের আরো 4-5টা ক্লাস লাগবে। আপাতত এটুক বুঝি, এটুকু পুরাটুক বোঝার দরকার নাই। ও আইডি দিয়ে, ইন্টিজার টাইপের আইডি দিয়ে আইটেম ডট গেট আইটেম আইডি নিয়ে কিছু একটাকে ধরছে, কোথাও থেকে কিছু একটা ধরছে। এখানে সে চেক করলো যে আইডি ইজ ইকুয়াল টু আর ডট আইডি ডট অ্যাকশন সেটিংস কিনা। যদি অ্যাকশন সেটিংস হয় তাহলে রিটার্ন ট্রু, তার মানে হচ্ছে তাহলে তুমি, আচ্ছা, ট্রু আর ফলস, ওই যে বুলিয়ান করেছিলাম, রিটার্ন সে ট্রু করতেছে। এর মানে হচ্ছে যে অ্যাকশন সেটিংসটাকে সে ওইখানে নিয়ে আসতেছে, ওই যে মানে যেখানে আমরা ক্লিক করলে শুধু সেটিংস দেখাচ্ছে, আসলে সে শুধু সেটিংস আনতেছে না, সে অ্যাকশন সেটিংস আনতেছে। এখন অ্যাকশন সেটিংসটা কি? এখন অ্যাকশন সেটিংসটা কি? অ্যাকশন সেটিংস আসলে তার আইডি, আর ওর মানে প্রিন্ট হচ্ছে হচ্ছে সেটিংস। না, আমি যেটা দেখাইতেছি সেটাই তো প্রিন্ট হবে, তাই না?
আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে এরকম ধরেন ওইখানে সেটিংস না থেকে অন্য কিছু থাক, আমরা যা চাই। কারণ আমি ওইখানে এক্সিট দিলাম, এক্সিট ক্লিক করলে ও চলে যাবে। ঠিক আছে, এখন ওইটা কিভাবে করতে হবে? আপনি যেটা বলছেন এটা এখনই টেস্ট হয়ে যাবে, দেখি এখানে প্রবলেম নাই। এখন যদি এরকম এ জায়গায় করতে হয় তাহলে দেখেন এখানে মেনুতে যাবেন। এই মেনুটা প্রথম দিন বুঝাই নেই, সবকিছু বুঝাইছি, মেনু আর ভ্যালুজ এই দুইটা জিনিস মনে বুঝে না, ভ্যালুজও বুঝাইছি স্ট্রিং, শুধু মেনুটা বুঝে নেই। মেনুতে দেখেন আমি কার মেনুতে কাজ করব, হোমের মেনুতে, তাই না? তাহলে এই হোমের একটা মেনু ক্রিয়েট হয়েছে, দেখেন এখানে এই যে অ্যাকশন আন্ডারস্কোর সেটিংস দিয়ে সে যে টাইটেলটা সেট করছে ওই টাইটেলের নাম হচ্ছে সেটিংস, তাই না? তাহলে আমরা এই আইডিটাকে ধরতেছি আর ও প্রিন্ট করতেছে আমাদের সেটিংস। তো এখন আমরা চাচ্ছি যে ধরেন ওইখানে আরেকটা আইটেম বাড়াবো, তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে নিচে এনে পেস্ট করে দেন। এখন দুইটা আইডি সেম হয়ে গেছে দেখে ও এরর দিচ্ছে, তাহলে আমি এখানে অ্যাকশন সেটিংস এর জায়গায় আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে এক্সিট, আর ও আমাকে শো করবে কি এক্সিট। তো ধরেন এটা বড় হাতে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এতটুক দিয়ে একটু রান করে দেখি বিটে করে কিনা। আসছে এক্সিট, তাহলে সেটিংসও আছে এক্সিটও আছে। আমি তো সেটিংটাকে ডিলিট করিনি, আমি এটা কপি করে নিচে নিয়ে আসছি। আপনারা যদি সেটিংস দেখাইতে না চান তাহলে সেটিংসটা ডিলিট করে দিবেন ওখান থেকে। এবার আমি চাচ্ছি যে এক্সিটে যদি ক্লিক করে তাহলে ওইটা ভ্যানিশ করে দাও, ঠিক আছে, শেষ করে দাও। তা এখন কি করতে হবে, আবার হোমে ঢুকি, এখানে এসে আমি চেক করব ওটার নাম কি ছিল, এক্সিট। যদি এক্সিট হয় ফিনিশ, যদি এক্সিট হয় তাহলে ওকে শেষ করে দাও, ভ্যানিশ করে দাও। হ্যাঁ, সমস্যা নেই, এখানে সমস্যা হবে না, এখানে সমস্যা হবে না, ওইটা বললাম। সেন্ড দিলাম, আসলো বিএমএড এ, আসেন এক্সিট দেই, ওই অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে গেছে, দেখছেন? তারপরে ফিনিশে কাজ করে, কিন্তু একটু আগে আমাদের স্প্ল্যাশে ঝামেলা করতেছিল। তাহলে ওই অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে গেছে। আর আমি যদি চাই, আচ্ছা এটা পরে, হ্যাঁ বেশি লোড দিয়ে তো সমস্যা। আরেকবার দেখি, ওইখানে মজার মজার অনেক কিছু করতে পারেন এই মেনুতে। কাজ করে তার মানে, ঠিক আছে। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার আগে নেমটাকে ফেলে দিই, এটা বহুদিন ধরে জ্বালাইতেছে। লগ ইনে, তাই না? অবস্থায় ছিল না ওইটা। নেম আর এন্টার ইউর পাসওয়ার্ড দিলাম, নেম কিছু একটা দিলাম, পাসওয়ার্ড কিছু একটা দিয়ে সেন্ড দিলাম। আর যদি আমি ওই হিন্টও রাখবো না, সেটা শুরু থাকবে। হ্যাঁ, তাহলে উপরে আমার একটা টেক্সট ফিল্ড নিতে হবে, বলছিলাম উপরে ওই বক্সের উপরে একটা টেক্সট ফিল্ড নিতে হবে। আর বক্স একটা ক্লিয়ার করবো। কোনটা মানে এই যে এটা, এটা ক্লিয়ার করবো কিভাবে? এটাকে আমরা ডেটাবেজে পাঠিয়ে দিব, এই ভ্যালুটাকে আমরা ডেটাবেজে পাঠিয়ে দিব। ডেটাবেজ বলছে এটা লেখাটাই দেখাবে, লেখাবে নেম বক্সে তো কিন্তু এখানে চোখ বা স্পষ্ট নেমই আসবে। হ্যাঁ, তা হিন্ট দিবেন না, এই যে এটা দিবেন না, কোনো কিছু না দিলে একটা হ্যাঁ এই যে টেক্সট। হ্যাঁ, স্মার্ট হচ্ছে হিন্ট দেয়া, হিন্ট দিয়ে কাজ করে। হিন্টটাকে সরাই দিছি, ও কিন্তু আর আসে নাই।
বুঝছেন? কেউ কি ক্লাস থেকে মিস কল দিচ্ছেন নাকি? হ্যাঁ বলেন। আপনারা ইচ্ছা করলে এখন একবার ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারপর অ্যাকসেপ্ট করে দেখি ইউজারনেম পাসওয়ার্ড মানে সার্ভার রেসপন্স করে দিতে হবে। আর কি মানে আবার যদি ব্যাকে আসি এটা থাকে কিনা? থাকবে, এখন থাকবে। আমরা তো ওকে সরাই নাই। এর না ব্যাকে না ঠিক আছে, আচ্ছা। তো ভাইয়া যেটা বলছিল যে লগ ইন পেজটাকে এক্সিট করে দিই। হওয়ার কথা ভাই, আমি নাই। দেখছেন দেখছেন দেখছেন? এবার আপনারা বলেন আমার দোষটা কই? এই তো অ্যান্ড্রয়েড এখানে ইয়াতে মানে কি বলে লগ ইন পেজে আমি ফিনিশটা করলাম কোথায়? অন পজে। যে লগ ইন পেজটা যখন পজ স্টেটে যাবে তখনও ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখেন রান করাই। কপি করলে হবে না, ইরর খাবে আবার এখানে গেলে, আমি শিওর। দিলাম নাম, দিলাম পাসওয়ার্ড, সেন্ড। আপনারা দুজন তাকান দাদা, ঘটনা কি? তো ম্যাজিক দেখাইতেছে আজকে। ডিভাইস চেঞ্জ করে অন্য একটা ডিভাইস নাও এই ডিভাইস নষ্ট হয়ে গেছে ডিভাইস নষ্ট হয়নি, মানে শুধু শুধু ব্যাকএন্ড মেজাজটা গরম হয় না কম তো এরকম করলে? হ্যাঁ ডিভাইস নষ্ট না জানি না, পরের পরের ক্লাস ইনশাল্লাহ, পরের ক্লাসে শুরুতে আমরা এটা করবো, তাহলে হয়তো প্রবলেম করবে না। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে চেষ্টা করেন, ফিনিশ লিখলে হওয়ার কথা। একবার কিন্তু হয়েছিল, ভিডিও দেখলে দেখবেন যে একবার হয়েছিল। এটা না, সেকেন্ড টাইমও হবে, আজীবনই হবে এটা, এটা আজীবনই হবে। আচ্ছা